নয় যে আমরা কলকাতার যে বাজারটাকে বুঝে থাকি, অর্থাৎ বড় বাজার। তো সেই বড় বাজারের নামটা বড় বাজার কেন? সেই বাজারটা অনেক বড়, তাই জন্য কি বড় বাজার? নাকি এত সিম্পল নয় ব্যাপারটা, তার পেছনে আছে কোনো রহস্যময় গল্প। আর সেই গল্পটাই তোমাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি সম্রাট, কলকাতার ইতিকথার আর একটা নতুন পর্বে তোমাদের স্বাগতম। বড় বাজার শব্দটি কি বাংলা শব্দ বড়, যার মানে বৃহৎ বা অনেক বড় থেকে এসেছে মনে করা হয়। তবে আরেকটি তথ্য অনুযায়ী এই অঞ্চলের আশেপাশে শিবের উপাসনা করা হতো। আর আমরা সবাই জানি যে শিবের একটা খুব প্রচলিত নাম হচ্ছে বুড়ো, সেই থেকে একটি নাম দিয়েছিল বুড়ো বাজার। এরপরে আঞ্চলিক বণিকদের ক্ষমতাচ্যুত করেছিল রাজস্থান থেকে আসা বণিকরা, আর তারা এই বুড়ো বাজারকে বলতো 12 বাজার। সেই থেকে এই শব্দটা 12 বাজার থেকে মানুষের মধ্যে প্রচলিত হতে হতে বড় বাজারে রূপান্তরিত হয়েছে। 18 শতকের সময় কলকাতা বাজার সুতামুটি হাটের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং এই বাজার প্রায় 500 বিঘা জমি, 500 বিঘা জমি ছড়িয়ে পড়েছিল এবং আরো একটি 400 বিঘা জমিতে ছিল আবাসিক এলাকায় আচ্ছাদিত। শেখ ও বসাকরা ছাড়াও এখানে সোনার বণিক, মল্লিক এবং অন্যান্য সমমানের মানুষদের বসবাস ছিল। এই সময় মানুষগুলির আড়ম্বর এবং সমৃদ্ধি কিংবদন্তি হিসাবে রয়ে গেছে। শুধুই এখানে সচ্ছল বণিকরাই নয়, কম সচ্ছলতার যে বণিকরা ছিল তাদের বাসস্থানও কিন্তু এখানে ছিল। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে যেটি কলাকার রাস্তা নামে পরিচিত, সেই রাস্তাতে তার আশেপাশে এলাকার নাম ছিল ঢাকাপট্টি, যেখানে থাকতো সাহার এবং তাদের সঙ্গে থাকতো ঢাকা থেকে আগত কাপড় ব্যবসায়ীরা। ঢাকা, মুর্শিদাবাদ এবং কাসেম বাজারের মতো কাপড় উৎপাদন কেন্দ্রগুলির সাথে এই শেখ এবং বসাকদের নিবিড় যোগাযোগ ছিল। তো জামা কাপড় হোক কিংবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কিংবা আরো খুচরো পাইকারি কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা কিন্তু বড় বাজার অবশ্যই অনেকেই আমাদের মধ্যে আছে যারা গেছি। তো আপনারা নিশ্চয়ই বড় বাজারে গেছেন। তো আজ আপনাদের সামনে সেই বড় বাজারের যে ইতিহাস সেটা তুলে ধরবো। আশা করবো সকলের ভালো লাগবে। আর কলকাতার এরকম নানান অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা, শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল ট্রাইব চ্যানেলে। প্রতি রবিবার আমাদের ভিডিও আসে, তাই দেখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও।